পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বনী ইসরায়েলের ইতিহাস ও ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সূরা বনী ইসরায়েলে উল্লেখ করা হয়েছে, এই জাতি পৃথিবীতে দুবার ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং আল্লাহ তাদের শাস্তি দেবেন। প্রথমবার খ্রিস্টপূর্ব 722 অব্দে অ্যাসিরিয়ানরা বনী ইসরায়েলকে পরাজিত করে জেরুজালেম ধ্বংস করে। দ্বিতীয়বারের শাস্তি এখনো আসন্ন বলে অনেক মুফাসসির বিশ্বাস করেন। ইতিহাস অনুযায়ী অ্যাসিরিয়ানরা যা তৃতীয় তিগলাত পিলেসার এবং পঞ্চম সালমানেসার বনী ইসরায়েলের উত্তরাংশ দখল করে তাদের নির্বাসিত করেন। এটি ছিল দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালাম এর প্রতিষ্ঠিত সাম্রাজ্যের পতন। কোরআনে আল্লাহ বলেন, আমি তাদের বিরুদ্ধে আমার শক্তিশালী বান্দাদেরকে পাঠালাম যারা সবকিছু ধ্বংস করে দিয়েছিল। সূরা বনী ইসরায়েল। পরে আল্লাহ তাদের আবার ক্ষমতা দেন, সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সহায়তা করেন। ইসলামী স্কলারদের মতে কোরআনে বর্ণিত দ্বিতীয় শাস্তি এখনো ঘটেনি। বর্তমানে ইসরায়েল শক্তিশালী সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানে রয়েছে, যা অনেকের মতে কোরআনের ভবিষ্যৎবাণীরই অংশ। ইসলামের বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে ইমাম মাহদির নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম পুনর্দখল করবে, যা বনী ইসরায়েলের জন্য দ্বিতীয় ধ্বংসযজ্ঞ হিসেবে গণ্য হবে। কোরআনের বর্ণনা ও ঐতিহাসিক ঘটনাবলীর মধ্যে স্পষ্ট মিল রয়েছে। বনী ইসরায়েলের অতীত শাস্তি ইতিহাসে প্রমাণিত, আর ভবিষ্যতের বিষয়টি আল্লাহর হুকুমের ওপর নির্ভরশীল। মুসলিম বিশ্ব বিশ্বাস করে আল্লাহর আইন অপরিবর্তনীয় এবং যারা ফাসাদ সৃষ্টি করে তাদের পরিণতি একদিন অবশ্যম্ভাবী। মুসলিম এবং বুখার শরীফের হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেখানে তোমরা বিজয়ী হবে। এমনকি পাথর পর্যন্ত বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে শেষ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ না হবে। মুসলিমরা তাদেরকে হত্যা করবে, ফলে তারা গাছ ও পাথরের পেছনে লুকিয়ে থাকবে। তখন গাছ বা পাথর বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে শেষ করো। কিন্তু গারকাদ নামক বৃক্ষ দেখিয়ে দিবে না, কারণ এটা হচ্ছে ইহুদিদের সহায়তাকারী গাছ। কাজেই মুসলমানদের উদ্বিগ্ন হওয়ার বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। মুসলমানদের প্রভাতের সূর্য খুব শীঘ্রই উদিত হবে। মুসলমানদের রক্ত কখনো বৃথা যাবে না। আমরাই এই বাইতুল মোকাদ্দাস থেকে পুরো পৃথিবীকে শাসন করব। আমরা তৃতীয়বারের মতো জেরুজালেম উদ্ধার করবই করব, ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি মুসলিমদের বিজয় দান করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে ভুলবেন না যেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।